এই একটা নেকি আল্লাহ তাআলা কি করবে? 10টা নেকির সমান বদলা দিবে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা সূরা আনআমের 160 নং আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মা জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। যে ব্যক্তি একটি নেক আমল করবে, মান জাআ বিল হাসানাতি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি নেক নিয়া, একটা নেক আমল নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নেকের বদলায় 10টা নেক দান করবেন। সুবহানাল্লাহ। ওমান জাআ, আর যে ব্যক্তি বিসাইয়াতি, আল্লাহ তাআলার কাছে অসৎ কর্ম নিয়া, গুনাহ নিয়া, পাপ নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে, আল্লাহ তাআলা বলতেছেন, ওমান জাআ বিসাইয়াতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইযলামুন। তাকে তার সমপরিমাণ বদলা দেওয়া হবে। এখন প্রশ্ন আসতে পারে যে নেকের বেলা এক নেক করলে 10 নেক, কয় নেক? 10 নেক। আর গুনাহ একটা করলে কয়টা? একটাই। গুনাহ একটা করলে একটাই। এত সুযোগ দেওয়া হয়েছে, ঠিক আছে? আল্লাহ তাআলা এই সুযোগটা বান্দাকে দিয়েছে। এখন এরপরও বান্দা নেক আমল করে না। কাদের জন্য জান্নাতুল ফেরদাউস জানেন? আল্লাহ তাআলা কাফের মধ্যে বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু, যারা নিশ্চয়ই যারা ঈমান আনে, কার উপর ঈমান আনে? আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। বিশ্বাস স্থাপন করে না কি? ঈমান। যারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করে, নেক কাজ করে, এই যে ওয়াজ মাহফিল ও দান খয়রাত করলেন, বা মসজিদ মাদ্রাসায়, এতিমখানায় দান করলেন, এগুলি কি নেক কাজ? এগুলি কি নেক কাজ? এগুলির বদলা কেন দিব? আল্লাহ দিব। কোথায়? মরার পরে। তারপরে যেদিন কোন টাকা পয়সা কাজে আসবে না, কাজে আসবে ওই কিয়ামতের ময়দানে। যদি বান্দা যদি কয় আমি দুনিয়াতে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই বান্দা তুমি, তোমাকে দুনিয়াতে যে পাঠাইলাম তুমি কি করলা? তখন যদি আমি তো নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, নেক আমল করি নাই, আমি খালি বিল্ডিং দিছি, বাড়িঘর করছি, জমি জমা করছি, বড় বড় দালান কোঠা সবকিছু বানাইলাম, হ্যাঁ, নামাজ কালাম করি নাই, আমার তো ব্যাংক ব্যালেন্স অনেক কোটি কোটি টাকা, এই কথা কয়, আল্লাহ বলবো যে তুমি কি হবে তোমার ধারে দেই? তখন কি টাকা পয়সা কোনো কাজে আসবে না, কি বাড়ি গাড়ি কোনো কাজে আসবে না, 29টা কাজে আসবে নেক আমল। এই যে আমি মাদ্রাসার মধ্যে দান করলাম, প্রশ্ন আসলে দান করলাম, এটাই কি দানের বরকতে আল্লাহ তাআলা ওই দিন কি বদলা? নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কুরআনুল কারীম শিক্ষা করলো এবং অন্যকে শিক্ষা দিল, সেই সর্বোত্তম ব্যক্তি। যে কি করলো? কুরআন নিজে শিখলো এবং অন্যকে শিক্ষা দিল, সে কি সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ নবী বলেন, ক্বালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে মাহশারে সাহিবিল কুরআন, সাহিবের কুরআনকে বলা হইবে, হাবেশাকে বলা হইবে, এই হাবেশা ইকরাউ লিসাহিবিল কুরআন, ইকরা পড়ো পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু। দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জমিনের মধ্যে যেমন তুমি রাত জায়গা দিনের পর দিন তুমি কোরআন তেলাওয়াত করতা, সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতা, তোমার তেলাওয়াত শোনার জন্য হাজার হাজার মানুষ চলে আসতো, সহিহ শুদ্ধভাবে ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করতা। তুমি সেইভাবে কোরআন তেলাওয়াত করো। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে বলেন, ওয়ারাত্তিলিল কুরআন
মর্যাদার স্থান অতিক্রম করতে থাকো, যেখানে কুরআনুল কারীমের শেষ আয়াতে গিয়া পৌঁছিবে ওইখানেই তার অবস্থান হইবে। তার হাবেশার কোথায় অবস্থান হইবে? ওই যেখানে কুরআনুল কারীমের শেষ আয়াতে গিয়া পৌঁছিবে ওইখানে তার মর্যাদা সম্মানের আবাসস্থল। কারীম পাঠ করলো এবং তদা অনুযায়ী আমল করলো, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পিতা মাতাকে নূরের টুপি পরাইবেন। সুবহানাল্লাহ। যার আলো সূর্যের আলো হইতে অধিক হইবে, যেমনই পাবে দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার সূর্যের আলো। সূর্যের কিরণ যখন টিন আছে না, টিন তখন ছিদ্র থাকে, ওই সূর্যের চৈত্র মায়া বৈশাখ মাসের সময় ওই সূর্যের আলোটা ঘরের মধ্যে একটা আলো রশ্মি করে না, তখন কেমন উজ্জ্বল হয়ে যেত। ওই নূরের মুকুট যে কোরআন তেলাওয়াতকারী, কোরআনের আমল করানেওয়ালা, মানে যে ব্যক্তি আমল করে কোরআন পাঠ করে ওই ব্যক্তি পিতা মাতাকে যে একটা মুকুট পরাইবে, ওই মুকুট এবং চমকাতে থাকবে সূর্যের আলোর মতো চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। এই এত মর্যাদা। যে মা ক্বারা হারফান, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটি অক্ষর পড়লো, সে একটি অক্ষরের বিনিময়ে সে 10টি নেক পালো। আগে বলেছিলাম একটা অক্ষর বলে 10 বেদের কয়টা সব? 10টা। একটা সবের কিন্তু একটাই সব, কিন্তু এই সবকে আল্লাহ তাআলা কি করব? 10টা সব, 10টা নাকি রূপান্তরিত করবেন। আকারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আশরাতাস আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়ালাকিন লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আল্লাহ নবী বলতেছেন যে আলিফ লাম মিম, দেখেন কুরআনুল কারীমের মধ্যে অনেক সূরা আছে, আলিফ লাম মিম একলগে, তোয়া হা তোয়া সিন মিম একলগে এমন আছে, কাফ হা ইয়া সিন একসাথে। এবং আল্লাহ নবী বলতেছেন যে আমি বলি নাই আলিফ লাম মিম এটা এই তিনটা এক হরফ, বরং আল আলিফুল হারফুন, আলিফ একটি হরফ, ওয়া লামুল হারফুন, লাম একটি হরফ, ওয়া মিমুল হারফুন, মিম একটি হরফ। তাহলে এটা কয়টি হরফ? তিনটি হরফ। তিনটি হরফের নেক কয়টা? তিনটা। এই আল্লাহ তাআলা এই তিনটা নেকের বিনিময়ে কয়টা নাম দিলেন? 30টা। কয়টা? 30টা। এই যে আল্লাহ তাআলা এই যে নেক কামাই করার মধ্যে দরকার আছে না, আল্লাহ নবী আরো বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ বলতেছেন মান ক্বারাআল কুরআনা ফাসতাযহারু ফাআল্লা হালালাহু, যে ব্যক্তি কুরআনুল কারীম পাঠ করলো এবং উহার উপর আমল করিল, হালালকে হালাল জানিল, যে যে কাজগুলো হালাল সেগুলো হালাল জানিল, আর এবং যে কাজগুলো হারাম সেগুলো হারাম জানিল, অর্থাৎ হারাম হইতে বাঁচিয়া রইল, হালাল পথ অবলম্বন করিল, হালাল ভাবে চলল, তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করানো হইবে।